সন্ধ্যা পেরিয়ে রাত হতে আর কিছুক্ষণই বাকি। এমন সময় স্টেশন থেকে বেরিয়ে এলো রমেশ। স্টেশনে অনেক লোক থাকলেও স্টেশনে এসে একা দাঁড়িয়ে লোকগুলো যেন উধাও হয়ে গেছে এরই মধ্যে। রমেশ যাবে তার বন্ধু শুভদের বাড়ি। তার বাড়ি ফজলপুর গ্রামে। বন্ধুর কাছ থেকে ঠিকানা নিয়ে রেখেছিল। স্টেশন থেকে বেরিয়ে কোনো একটা গাড়ি ধরে চলে আসতে হবে রসুলপুর গ্রাম পেরিয়ে ফজলপুর গ্রামে। এখন সে দাঁড়িয়ে আছে রসুলপুর গ্রামে। এই গ্রামটা পার করলেই ফজলপুর গ্রাম, আর সেখানেই শুভর বাড়ি। কিন্তু ট্রেনটা লেট করে দেওয়াতে অনেকটা রাত হয়ে গেল। স্টেশন চত্বর একেবারে ফাঁকা। কোনো গাড়ি তো দূরের কথা, কোনো মানুষ মাত্র দেখা যাচ্ছে না। এরকম অবস্থাতে রমেশ ঠিক করল দাঁড়িয়ে থেকে লাভ নেই, বরং হাঁটা দেওয়া যাক। হেঁটেই সে পার করে দেবে রাস্তাটা, পার করে দেবে রসুলপুর গ্রাম। এই কথা ভেবে রমেশ হাঁটা শুরু করল। চাঁদের আলো ফুটেছে যদিও, কিন্তু চারিদিকে একেবারে খা খা করছে। মানুষ পশু পাখি কিছুই দেখা যাচ্ছে না। রমেশ একাই হেঁটে চলেছে। কিছুটা রাস্তা পার করেও ফেলেছে, এমন সময় দেখতে পেল একটা চায়ের দোকান। ছোট্ট একটা চায়ের দোকান, টিমটিম করে আলো জ্বলছে সেখানে। কোনো মানুষের দেখা পাওয়ার আশায় রমেশ তাড়াতাড়ি করে চলে আসলো সেই দোকানে। কিন্তু চায়ের দোকানে দোকানি ছাড়া আর কেউই নেই। সবাই মনে হয় তাড়াতাড়ি ঘরে চলে গেছে। দোকানদার রমেশকে দেখা মাত্র দোকানি একগাল হেসে বলে উঠল, আসেন বাবু আসেন। তা মশাইয়ের আশা হলো কোথা থেকে এত রাতে? কলকাতা থেকে বুঝিয়ে? আজ তো ট্রেন অনেক লেট ছিল। এই ট্রেন বিকেলে পৌঁছানোর কথা, কিন্তু পৌঁছালো সন্ধ্যা পেরিয়ে রাতে। হ্যাঁ, কলকাতা থেকেই আসছি। ট্রেন তো অসম্ভব লেট ছিল, তাই আর কি এত রাত করে পৌঁছেছি। কিন্তু এত লোক যে নামলো আমার সাথে, তারা কোথায় গেল? তাদের তো কোথাও দেখছি না, কোনো গাড়িও তো দেখছি না। এ কি কলকাতা শহর পেয়েছেন বাবু? এসব অজপাড়া গায়ের দিক। গ্রামের লোকজন বেশি রাত অবধি বাইরে থাকে না। যারা ট্রেনে এসেছিল তারা জলদি বাড়িও ফিরে গেছে। এখন কোনো গাড়ি ঘোড়াও পাবেন না, মানুষও পাবেন না। আপনি একা এখানে। আমিও এবার চলে যাব ভাবতেছি। দোকান তো বন্ধ করেই ফেলেছি। তা আপনি আপনি যাবেন কোথায় বাবু? ফজলপুর গ্রামে আমি যাব, সেখান থেকে এক বাবুর বাড়ি। কিন্তু এখন পড়েছি মহা সমস্যায়। না কোনো লোকজন, না কোনো গাড়ি ঘোড়ার দেখা পাচ্ছি। কি করে যাওয়া যায় সেখানে? কি করি বলেন তো? আচ্ছা, মুশকিলে তো পড়া গেল। ট্রেন এতটা লেট হবে বুঝতেও পারিনি। চিন্তা করবেন না বাবু, এই তো কয়েক মাইল রাস্তা, দিব্যি চাঁদের আলোয় উঠেছে। হাঁটতে হাঁটতে চলে যান ফজলপুর। আর সে গা তো বেশি দূরে নয়, এই রসুলপুর গ্রাম পার করলেই ফজলপুর। এক কাপ চা খান আমার কাছে, শরীর চাঙ্গা করুন। তারপর চলে যান আপনার বন্ধুর বাড়ি। দিব্যি সুন্দর রাস্তা, সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, কোনো অসুবিধাই হবে না। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই না হলে মেনে নেওয়া যাক। কোনো উপায়ও তো আর দেখছি না। এই পায়ে হেঁটেই সমস্ত পথ পার করতে হবে। দাও দেখি, এক কাপ চা দাও, চা বানিয়ে দাও, সেটা খেয়েই তাহলে হাঁটা দিই। চায়ের দোকানদার এক কাপ চা করে দিল রমেশকে। রমেশ চা খেয়ে টাকা দিতে গেলে দোকানদার কিছুতেই টাকা নিল না। রমেশ অনেকবার অনুরোধও করল, কিন্তু তাও কোনোভাবেই টাকা নিল না চায়ের দোকানদার। এমা, সি 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 বাবু, চায়ের টাকা লাগবে না। আমি আমার দোকান বন্ধ করে দিয়েছি। এই চাটা আমার তরফ থেকে আপনার জন্য ছিল। আপনি তাহলে সাবধানে যাবেন। রমেশ ধন্যবাদ জানিয়ে যেই না এগিয়েছে পথের উদ্দেশ্যে, এমন সময় পিছন থেকে ডাকলো সেই দোকানদার। একটা কথা বলে রাখি বাবু, একলা রাস্তাঘাটে যাচ্ছেন তাই বলছি।
যদি রাস্তায় চলতে চলতে মনে হয় পিছন থেকে অস্বাভাবিক কিছু আপনাকে ডাকতেছে, একদম পিছন ফিরে তাকাবেন না, সোজা আপনার রাস্তায় চলে যাবেন, কিছুতেই পিছনে তাকাবেন না। মনে থাকবে তো বাবু? যাই হোক, পিছনে তাকাবেন না, পিছনে তাকালে বিপদ হতে পারে। রমেশ মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর পথ চলতে শুরু করলো জ্যোৎস্নার রাতে। চাঁদের আলো পড়েছে চারদিকে। মাঠের মধ্য দিয়ে সরু রাস্তা, চারিদিকে গাছপালা, ফাঁকা মাঠ, ঝিঝি পোকার আওয়াজ আসছে। এছাড়া কোনো আওয়াজই আর পাওয়া যাচ্ছে না। রমেশ হাঁটছে, চারিদিকে সুন্দর নিস্তব্ধ পরিবেশ। রমেশ হাঁটতে হাঁটতে অনেকটা পথ পার করেই ফেলেছে। হঠাৎ তার খটকা লাগলো। সে তো একাই হাঁটছে, আর তো কেউ নেই। তাহলে আরেক জোড়া পায়ের আওয়াজ কোথা থেকে আসছে? রমেশের চিন্তা হলো, কোনো চোর বা ডাকাত তো পিছনে নেই, নয়তো এই রাতে মাঠের মধ্যে একা পেয়ে সব তো চুরি করে নেবে। যদিও চুরি করার মতো কিছু নেই তার কাছে। সে তো আরেক সমস্যা, তাতে যদি রাগ করে খুন করে দেয়। রমেশের খুব চিন্তা হতে লাগলো। সে আবারও তাড়াতাড়ি পা চালাতে লাগলো, কিন্তু তাও শুনলে তার সাথে আরেক জোড়া পায়ের শব্দ তাড়াতাড়ি চলেছে তার সাথে। এবার রমেশের খুব ভয় করতে লাগলো। সে এবার ছুটতে শুরু করলো, কিন্তু কিছুটা ছোটার পর সে বুঝতে পারল পিছনের লোকটাও তার সাথে ছুটে চলেছে। রমেশ আর ছুটতে পারছিল না। ভয় ও ক্লান্তি তাকে ঘিরে ধরেছিল। সে ঠিক করল পিছনে ফিরে মোকাবেলা করবে এই লোকটার সাথে, যে তার পিছনে ছুটে চলেছে। চায়ের দোকানদারের কথা বেমালুম ভুলে গেল রমেশ। দাঁড়িয়ে পড়ল মাঝ রাস্তায় এবং শটাং ঘুরে গেল পিছনের দিকে। আর ঘোড়া মাত্র ভয়ে দিশেহারা হয়ে গেল রমেশ। মানুষ কোথায়? এ যে একটা কালো মতো ভূত তার পিছনে দাঁড়িয়ে খ্যাক খ্যাক করে হেসে চলেছে। কি ভয়ঙ্কর দেখতে তাকে! রমেশ তাকে দেখে ভয়ে আঁতকে উঠে চিৎকার করে উঠল। ভূতটা চিৎকার শুনে আরো জোরে জোরে হাসতে শুরু করলো। কিরে, আমায় দেখে তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো শুধু তোর সাথেই যাচ্ছি। তুই তো একা একা যাচ্ছিস, তাই তো তোর সাথে যাচ্ছিলাম একটু। ওরে বাবা রে, বাঁচাও আমায়, আমায় ভূতর লোক বাঁচাও, বাঁচাও। এ বলে রমেশ দৌড়াতে শুরু করলো। ভূতটাও তার পিছনে দৌড়াতে শুরু করলো। রমেশ যত চিৎকার করে দৌড়াতে থাকে, ভূতটাও তত হাসতে হাসতে তার পিছনে দৌড়াতে থাকে। আরে পালাচ্ছিস কোথায়? দাঁড়া 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 বলছি। আরে আমায় দেখে ভয় পাচ্ছিস কেন বে? আমি তো শুধু তোর সাথেই যাচ্ছি, দাঁড়া দাঁড়া। ওরে বাবা রে, বাঁচাও, কে আছে? বাঁচাও আমায়, আমাকে এই ভূতটা মেরেই ফেলবে, বাঁচাও। রমেশ দৌড়াতে দৌড়াতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল রাস্তায়, আর অজ্ঞান হয়ে গেল। সকালবেলা গ্রামবাসীরা রমেশকে রাস্তার মাঝে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তুলে নিয়ে গেল একজনের বাড়িতে। সেখানে রমেশের সেবা শুশ্রূষা করে তার কাছ থেকে খবর নিয়ে তার বন্ধু শুভকে খবর দেওয়া হলো। শুভ এসে রমেশের মুখে সমস্ত কথা শুনে বলল, বন্ধু রমেশ, তোর নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। নিশ্চয়ই কাল রাতে অন্ধকারে কিছু দেখে ভুল দেখেছিস। আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে গেছিল হয়তো, তার জোরেই কিছু দেখেছিস। আর তোর তো গোড়াতেই গলদ হচ্ছে। তুই যেখানে বলছিস সেখানে তো কোনো চায়ের দোকানই নেই, তাহলে তুই চা খেলি কোথা থেকে? শুভর এই কথা শুনে গ্রামবাসীরাও তার কথাতে সমর্থন জানালো। রমেশ তো খুব অবাক হয়ে গেল, এতটা ভুল কি করে হলো তার? রাতের ব্যাপারটা না হয় ভুল হতে পারে, কিন্তু চায়ের দোকানটা তো ভুল হতে পারে না। সে তো সেখানে চা খেয়েছে,
চায়ের দোকানদারের সাথে গল্প করেছে, আর সেই লোকটা তো তাকে সাবধান করে দিয়েছিল যাতে পেছনে ফিরে না তাকায়, কিন্তু সে তার কথা বেমালুম ভুলে গিয়েছিল। তবে সেসব ভাবতে ভাবতে তার বন্ধুর বাড়ি চলে গেল রমেশ। সেখানে কিছুদিন কাটিয়ে শরীর সুস্থ করে আবার সে ফিরে যাচ্ছিল কলকাতা। ফিরে আসার পথে সেই জায়গাটায় দাঁড়ালো রমেশ। সেখানে দাঁড়িয়ে চায়ের দোকানে চা খেয়েছিল সে। কিন্তু অবাক কাণ্ড, সেখানে তো কোনো চায়ের দোকানই নেই। চারিদিকে শুধু ফাঁকা মাঠ খা খা করছে। অবাক হয়ে দাঁড়িয়ে থাকলো রমেশ এবং ভাবতে লাগলো, এও কি সম্ভব?